নমস্কার আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আজকে একটু অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ভিডিও এডিটিং করছিলাম ওই কারণে। তো দেখো এখন কিন্তু আমি ভালো করে উঠোনটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, বৃষ্টি হলে তো উঠোনের পাতা একদম ঝাড়ু লাগাতে যে এত কষ্ট হয় কি বলবো। আর বাঁশের পাতা পড়ে দেখো পুরো ভরে গেছে, এত হাওয়াও দেয়। আর হাওয়াতে পুরো রোজ উঠোন ঝাড় দিতে গেলে না হলেও প্রায় আমার আধা ঘন্টা লেগে যায়। তো দেখো এখন কিন্তু আমি ভালো করে উঠোনটাকে একদম উঠিয়ে উঠিয়ে দিচ্ছি পাতাগুলো। বৃষ্টি হয়েছে, হালকা একটু বৃষ্টি হয়েছিল ওই কারণে। তো দেখো এখন আমি ভালো করে উঠোনটা চলো ঝাড়ু লাগিয়ে নিই। আর কি বলো তো, দেখো একদিক থেকে জানো তো খুবই ভালো হয়েছে। ভীষণ ছায়া পড়ে গেছে, বাড়িটা পুরো একদম ছায়ায় পুরো ঢেকে গেছে, গরমটাও একটু কম লাগে। এই বাসতলাটা মাঝে মধ্যে রান্না করি, আবার মাঝে মধ্যে এসে কিন্তু এই বাসতলায় একটু দাঁড়িয়ে থাকি। তো একটু ভীষণ ভালো লাগে গো। আর দেখো ওই সাইডটা কিন্তু একটু জঙ্গল মতন হয়ে গেছে, এখন না আর পরিষ্কার করব না, যেহেতু বর্ষা এসেছে মাটিগুলো না সব ধুয়ে যাচ্ছে জানো তো। ওই কারণে ভাবলাম যে থাক, বর্ষা চলে গেলে তারপরে আবার একটুখানি ওই ঘাসগুলো উঠিয়ে দেব। ঘাস থাকলে দেখবে মাটিগুলো কিন্তু আর ধুয়ে যায় না। তো দেখো এদিকে রাস্তাটাকেও কিন্তু আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর রাস্তা ঝাড় দিতে গেলে কি বলবো, ভীষণ কষ্ট হয় এই মাথা থেকে একদম ও মাথা অবধি। তো এই রাস্তাটা আমিই ঝাড় দিই, আমাদের পাশে রয়েছে, কিন্তু ওরা কিন্তু এই পাশটা ঝাড় দেয় না, যেহেতু ওদের হাঁটা চলা পড়ে না। আমাদেরই হাঁটা চলা পড়ে, অন্য আরও রয়েছে, আরও সামনে ওদিকে পাশে ঘর আছে। তো আমাকে এই উঠোনটাকে রাস্তাটাকে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে রাখতে হয়, না হলে দেখতে একদমই ভালো লাগে না গো। তো চলো এখন দেখো ওই যে ওই পাশে আমাদের জায়গা রয়েছে, ওই ফুল গাছের গোড়াটায় কিন্তু পাতাগুলো সব ঢিপ দিয়ে রেখে দিয়েছি। আর জানো তো ওই জায়গাটা একটু গর্ত মতন আছে, লোকে ওই জায়গাটা সব আবর্জনাও পর্যন্ত, বাড়ির নোংরা সমস্ত কিছু ওই জায়গায় ফেলে। কি বলবো, আমার জানো তো মানুষের সাথে মুখ লাগাতে ঝগড়া করতে একদম ভালো লাগে না। ফেলছে ফেলুক, আমি কিছু বলি না। তো দেখো এখন এই যে উঠোন ঝাড় দিয়ে রাস্তাটাও ঝাড়ু লাগিয়ে চলে আসলাম, ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো ঘরটা জানো তো একদিক থেকে লাঠি হয়েছে, ভীষণ সুবিধা হয়েছে আমার ঘরটা মুছতে। বিছনাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন ভালো করে ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাঘরে অনেক কাজ রয়েছে। এই দেখো রান্নাঘরে এখন মুছে নিচ্ছি। সকালে একবার রান্নাঘর মোছা হয়ে গেছে, আবারও এই যে বড় মনা এসে সেই পোলাও বানিয়েছিল চিড়ের। তো এখন দেখো ভালো করে আমি গ্যাসটাকে আবার একটুখানি মুছিয়ে নিচ্ছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও বানিয়ে সবাই মিলে খাওয়া হয়েছিল, আমি খাইনি। তোমাদের দাদা ভাই আর মাম্মাম আর বড় মনাই খেয়েছে। তো চলো এদিকটা আমার কিন্তু মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাসনগুলোও দেখো ধুয়ে নিয়েছি। আর জানো তো একটা বড় ঝুড়ি আনবো, তাহলে একটা বাসনে একটা গামলার মধ্যে রাখলে পরে হয়ে যাবে, না হলে এই যে দুটো গামলায় আমাকে রাখতে হয়। আর এখন দেখো আমি থালা বাসনগুলোকে বুট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, উঠোন ঝাড়ু লাগানোর আগেই কিন্তু থালা বাসনটা ধোয়া হয়ে গেছিলো আমার। তো এখন দেখো জলটাও ঝরে গেছে, এখন কিন্তু আমি তাকে বুট করে রেখে দিচ্ছি বন্ধুরা। তো চলো এখন ভুট করে রেখে দিলাম। আর এখন এই যে প্লেটগুলো কিন্তু জায়গায় রেখে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে, বলো বন্ধুরা, দেখতে যেন একদম অসাধারণ লাগছে। কিন্তু সামান্য একটা গাছ, কিন্তু দেখো এই জায়গাটা রেখেছি, সৌন্দর্যটা কতটা বেড়ে গেছে কি বলবো, অনেকটাই বেড়ে গেছে। তো দেখো এখন গ্লাসগুলোও কিন্তু আমি স্ট্যান্ডের উপর রেখে দিয়ে রান্নাঘরটাও কিন্তু ভালো করে ঝাড়ু লাগিয়ে এখন মুছে নিচ্ছি। টি টেবিলটাও সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। আমার গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি জানো তো। আর বন্ধুরা কি বলবো, আমার শরীরটা এত খারাপ হয়ে পড়েছে বলার মতন না। প্রেশারটা আমার কোনো দিন বাড়েনি, আমার এই জীবনের ফার্স্ট এই আমার হাই প্রেশার দেখা দিল। তো অনেকটাই প্রেশার বেড়েছে, তারপরে আমার লিভারেরও সমস্যা, বলছিলাম না এই কদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ। তো লিভারের সমস্যাটা আবারও বেড়েছে, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অনেক টেস্ট করতে দিয়েছে। তবে কি বলো তো, এখন না হবে না, একটু কাজের চাপ কম আছে তো ওই কারণে, কাজটা একটু উঠুক তারপরে ভাবছি টেস্টগুলো করব, অনেকটাই টাকা লাগবে ওই কারণে। তো দেখো তারপরে কিন্তু স্নান দান করে আমি চলে এসেছি। এসে এই যে একটুখানি গোলা রুটি বানিয়ে নিয়েছি। তো অনেকটাই আগেই কিন্তু খেয়েছিল,
পোলাওটা অল্প করেই বানিয়েছিল, তো আমি ভাবলাম একটু খাবো, তো তার জন্য একটু গোলা রুটি বানিয়ে নিলাম। তো ওদের জন্য বানিয়ে নিয়েছি, কেননা আমি একা একা খাবো ওর জন্য। আর দেখো হচ্ছে ওষুধ দিয়েছে ডাক্তারে, তো কালকে ওষুধ কিনে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখিয়ে। এখন দেখো ওষুধটা খেয়ে নিচ্ছি, যেহেতু ওষুধটা খেয়ে অন্তত একটু চাপা থাকুক। কি হচ্ছে সমস্যা জানো তো, পেটটা না ফেঁপে যাচ্ছে, কোনো কিছু খেয়েও হজম করতে পারছি না। ভীষণ একটা কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। তারপরে 2-3 দিন ধরে একদম মানে কি বলবো, ডায়রিয়া বমির মতনও হয়েছে। তো চলো বন্ধুরা, ওষুধটা খেয়ে তারপরে একটা গোলা রুটি খেয়ে নিই। আর গোলা রুটিটা জানো তো আমি বানালে মানে মাম্মাম তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, ওর জন্য একটু আবার বেশি করেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন প্রায় বাজে কিন্তু 10টা মতন। তো দেখো এখন আমি এই যে ওষুধ খেয়ে নিচ্ছি আর সকালের খাবারটাও খেয়ে নেব। খেয়ে একটু শুয়েছিলাম, তার মধ্যে উঠে দেখি কি তোমাদের দাদাভাই রান্না কমপ্লিট করে ফেলেছে। এই যে মুসুরির ডাল রান্না করেছে পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজা করেছে, আর আলু সেদ্ধ করেছে। আমি আমি বলছি কি ব্যাপার, তোমার রান্না হয়ে গেছে? বলছে হ্যাঁ, তুমি শুয়ে রয়েছো আর কাজ ছিল না ওই কারণে। আমি যে কখন ঘুমিয়ে গেছিলাম কি জানি। তারপর দেখো এই যে আমি কিন্তু লাস্টে খেয়েছি এই যে ডাল আর আলু সেদ্ধ আর ভাত। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলি। তো সন্ধ্যেবেলা চলে আসলাম, একটুখানি ঘুগনি বানাবো। কয়েকদিন ধরে ভাবছি বানাবো বানাবো করে, আর বানানো হচ্ছে না। কালকেও তোমাদের দাদাভাই বলেছিল যে আজকে তো সেরকম কাজ নেই, তাহলে একটু বানাও। তো কালকেরা একটু ডাক্তার দেখাতে গেছিলাম, শরীরটাও প্রচণ্ড খারাপ, ওই কারণে মাম্মামকে নিয়ে, আর আমারও ডাক্তার দেখিয়েছি, মাম্মামেরও ডাক্তার দেখিয়েছি। তো ওর জন্য আর কালকে এসে আর ইচ্ছা করছিল না। তো এখন বানাবো হচ্ছে ঘুগনি। সমস্ত কিছু দেখো যে কাটাকুটি করে তারপর তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। তো দাঁড়াও সমস্তটাই দেখাবো। আর ওদিকে দেখো ওই যে দেখেছো বসানো রয়েছে। মটরটা সে মানে ভেজাতে ভুলে গেছি, তো সিটি মারছি, সিটি মেরেই মটরটাকে একদম পুরো সেদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা, হচ্ছে দেখো কী কী কাটাকাটি করে নিয়েছি একটু। তো দেখো বন্ধুরা, এখানে সমস্তটাই কাটাকুটি করে নিয়েছি। যে এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে একটুখানি গাজর গ্রেট করে রেখেছি, আর লঙ্কা কুচি, শসা কুচি, আর আছে এদিকে আদা আর রসুন, আর একটু পেঁয়াজ, এটা আমি সোমবারায় দেবো ওর জন্য। তো এগুলোকে এখন পেস্ট করে নেব, একটু আদা, একটু পেঁয়াজ আর একটু রসুন। আর বাকিগুলো তো ঘুগনি হওয়ার পরেই লাগবে সাজানোর জন্য। আর দেখো এই যে খাসির তেল এনেছিলাম রবিবারের দিন, তো অনেক দিন ধরে বায়না করছিল বড় মানা যে একটু চিকেন দিয়ে খাবে। তো যাই হোক, আজকে ঘুগনি দিয়ে রান্নাটা করে দেব। আর এই যে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখন চলো মশলাটাও কিন্তু আমি করে নিই। আর ওদিকে দেখো একটা টমেটো কাটতে ভুলে গেছিলাম, তো টমেটোটাও কেটে নিচ্ছি একবারে এই থালার উপরেই কিন্তু আমি কেটে নিচ্ছি, কেননা আবার ওই কাটারটা পারবো আবার ধুতে হবে, ওর জন্য কিন্তু এখানেই আমি টমেটোটা কেটে নিচ্ছি। আর এখনকার টমেটো যেন তো একদমই গলতে চায় না, পুরো একদম শক্ত হয়ে মানে দাঁড়িয়ে থাকে, কেন জানি না। এখনকার টমেটোগুলো মানে শেষ সিজন, তো ওই কারণেই হয়তো এরকম হয়েছে বলো। তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলোকে ভেজে নেব। এতটা কষ্ট হচ্ছে আমার কথা বলতে বন্ধুরা, কি বলবো। তোমরা হয়তো বুঝতে পারছো গলার অবস্থা এতটাই খারাপ, একদমই গলাটা ঠিক হচ্ছে না। তো আজ একটু গরম জল খেয়েছিলাম, যে দেখি একটু গরম জল খেলে যদি একটু গলাটা যদি একটু ঠিক হয়, কিন্তু কোনোটাই আর কোনো কাজ হচ্ছে না গো। তো এখন দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো শাশুড়ি মাকে ফোন করেছিলাম যে মা আসো, ঘুগনি রান্না করছি। বলছে না এখন যাব না, হচ্ছে গিয়ে এই তো শুয়ে শুয়ে টিভি দেখছি, এখন আর ভালো লাগছে না। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না, তাহলে তোমার বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো। মানে তোমাদের দাদাভাইকে বাবু বলে ডাকে, তো তার জন্য বললাম। তো হচ্ছে গিয়ে আর আমার বাবাকেও কিন্তু আমি দিয়ে এসেছিলাম। আমার মা যেহেতু খায় না মাংস কোনো, ওর জন্য আমার খাসির মানে তেলটা দেওয়া রয়েছে ওই কারণেই, কিন্তু মা খায় না, ওর জন্য বাবার জন্য আমি পাঠিয়েছিলাম। আর দেখো আলুটা ভাজার পরে কিন্তু তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে ভেজে নেব, ভেজে টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে
নিই আমি পেঁয়াজ ভাজার মধ্যে। কেন জানো তো? কালারটা কিন্তু খুব সুন্দর আসে জানো তো। একটু পেঁয়াজ ভাজার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবে, দেখবে কালারটা দারুণ আসে কিন্তু। দেখো এই যে আদা পেঁয়াজ রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম, আর এর মধ্যে একটু জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম একবারে। তো দেখো এখন দিয়ে দিয়েছি, এখন লবণ হলুদ আর সামান্য আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো চলো এটাকে কষিয়ে তারপরে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে একটু অনেকক্ষণ কষাতে হবে, যেহেতু ঘুগনিটা বেশি সময় কষাতে হবে না। সেদ্ধ করা আলু ভেজে রাখা, সেদ্ধ করা আলু বলছি, দেখো মাথা কতটা খারাপ হয়ে গেছে। ভেজে রাখা আলু, সেদ্ধ করা মটর, ওর জন্য তো আমি ভালো করে কিন্তু তেলটাকে একটু কষিয়ে নেব, যেহেতু খাসির তেল তো ওর জন্য। তো দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু কষানো হচ্ছে, একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়েও কষিয়েছি। তারপরে দেখো এই যে এখন আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার হচ্ছে ফেসবুকের পরিবার যারা রয়েছে, আমি ছেড়েছিলাম ঘুগনি, বলছে দিদিভাই আমি লাইভে এসেছি, বলছে ঘুগনি পাঠিয়ে দাও, দেখে ঘুগনি খেতে ইচ্ছা করছে। সত্যি গো, যদি সবাই ধারে থাকতো না অবশ্যই পাঠিয়ে দিতাম গো। যাই হোক, সবাই আমার থেকে অনেকটাই দূরে গো, সবাই বিদেশে। আমার যারা রয়েছে সবাই অনেকটা দূর দূর, তাদের মানে কাজকর্ম করে তারা ভাইয়েরা, কি আর করব বলো। তো দেখো এখন কিন্তু ঘুগনিটাও কিন্তু আমার দিয়ে মানে মটরটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে শরীরটা খারাপও লাগছিল। তারপরে বলো তো কি, সবাই খেতে চেয়েছে, যতই হোক শরীর খারাপ থাকলেও দেখবে মেয়েদের কিন্তু সংসারের কাজের থেকে একদমই কিন্তু বিশ্রাম নেই। আমাদের কিন্তু কাজ করেই যেতে হয়, যতই আমাদের শরীর খারাপ থাকুক না কেন, মরো বাঁচো, সংসারের কাজ কিন্তু আমাদের করতেই হয়, তাই না বলো বন্ধুরা? এটা তো মানে কি বলবো, যদি শ্বশুর শাশুড়ি কাছে থাকে, শাশুড়ি যদি থাকে, তাহলে শরীর খারাপটা হলে কোনো ব্যাপার না, শাশুড়ি তাহলে একটুখানি করে দিতে পারে। যার একার সংসার তার যে কতটা কষ্ট হয়, যারা একা আছো তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখন কিন্তু ঘুগনিটা হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আজকে না একটু অল্প তেল দিয়েই রান্না করেছি, এখন থেকে না ভাবছি একটু অল্প তেল দিয়েই রান্নাটা করব। আর যেহেতু আমার একটু লিভারের সমস্যা হয়েছে, ওই কারণে আগেও হয়েছিল, তখন একদম পুরো মশলাপাতি ছাড়া রান্না খেয়েছিলাম প্রায় একটা বছর, মোটামুটি সুস্থ হয়ে গেছিলাম। আবার এই যে কি বলো তো, তোমাদের দাদা ভাই না একটুখানি কষা কষা, একটু তেল মশলা একটু বেশিই ভালোবাসে, ওর জন্য। তো দেখো এখন এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি, হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে দেবো শাশুড়ি মাকে, শ্বশুরমশাইকে, ওর জন্য বাটিতে দেখো একটু দিয়ে দিচ্ছি। শাশুড়ি মাকে ফোন করেছিলাম যে রান্না করেছো নাকি, বলছে না রান্না কিছু করিনি এখনও, অল্প কটা জল দেওয়া ভাত আছে। আমি বলছি ও মা, তাহলে ঘুগনি বেশি করে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওটা খেয়ে নিও ওখানে। আর রুটি টুটি কিছু করলাম না গো, শুধু ঘুগনিটাই করেছি। বলছে হ্যাঁ ওতেই আমাদের হয়ে যাবে। তো ওই খেয়ে শ্বশুরমশাই বলছে নাকি খুব সুন্দর নাকি হয়েছিল, ফোন করেছিল বলছিল। তো দেখো এখন একটুখানি ওই যে তেঁতুলের টক তো একটু লাগেই, তাই না? মানে কি বলবো, ঘুগনিতে যদি একটুখানি তেঁতুল জল না হয় তাহলে যে একদম জমে না। আর ওর জন্য একটুখানি বিট লবণ দিয়ে তারপরে কিন্তু আমি গুলে নিচ্ছি। বিট লবণটা কিন্তু আমি বাড়িতেই আস্ত বিট লবণ এনে বাড়িতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, ওর জন্য একটু কালো কালো, কিন্তু এটা বেশ মানে স্বাদ, খেতে এত সুন্দর লাগে কি বলবো, পিওর একদম বিট নুন। তো চলো এখন এই যে শাশুড়ি মার জন্য গুছিয়ে পাঠিয়ে দিচ্ছি, এইটাই দিয়ে দিলাম। বাটি নেই গো, আর সব বাটিগুলো একদম শ্বশুর বাড়িতেই রয়েছে। আর প্লাস্টিকে করেই কিন্তু আমি এটা দিয়েছিলাম, শসা গাজর ওগুলো কিন্তু প্লাস্টিকে করেই দিয়েছি, একটা বাটিও বাড়িতে নেই। আর দেখো এখন আমাদের জন্য গুছিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই দিয়ে আসতে গেছে, আর এই যে আমি এখন আমাদের জন্য গুছিয়ে নিলাম। কালো বাটিটা একটু বেশি করে তোমাদের দাদাভাইকে দিলাম, কেন বলো তো, উনি না একটু ঘুগনিটা ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি, আমরাও নিয়েছি বেশি বেশি করে। আর যেহেতু রাতে আর কিছুই খাওয়া হবে না, আমি তো খাবো না, তোমাদের দাদাভাই ওই ভাত রয়েছে, ডাল রয়েছে, রাতের দিকে একটুখানি খেয়েছিল, তাও অনেকটাই রাতে, প্রায় 11টার দিকে। তো কেমন হয়েছে কালারটা বন্ধুরা একবার কিন্তু বলবে, ঠিক আছে? আর তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের পাশে
থেকো বন্ধুরা। সত্যি তোমরা যদি আমার পাশে থাকো না, আমার খুব ভালো লাগবে। আমি সত্যি অনেকটা কষ্ট করেই কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করি। তোমরা হয়তো দেখে বুঝতে পারো অনেকে, আবার অনেকে পারো না। তো তোমরা যদি আমার পাশে থাকো আমি অনেকটাই কিন্তু জোর পাবো, মনে সাহস পাবো। তো চলো এখন দেখো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবাইকে খেতে, আর আমরাও সবাই মিলে একসাথে বসে যাব। সত্যি গো, শ্বশুর শাশুড়ি যদি আসতো বেশ ভালো লাগতো, আর বাবার জন্য পাঠিয়ে দিয়েছি। এই আমার দিছে চর্বি। তুমি তো খাও না, রেখে দাও, যেটা নাম খাও। কি হয়েছে পাপা, দুষ্টুমি করে না? মালের ধুলো লাগানো নাকি না দাড়ি পেকে গেছে? আচ্ছা। আর আমি ভাবছি মালের ধুলো লাগানো। কেমন হয়েছে বলো? অসাধারণ। দোকানের থেকে ভালো না খারাপ? দোকানে এরকম করতে পারলে তাহলে তো হতো। তাহলে একটা দোকান দেবো। তুমি কি হচ্ছে গিয়ে বিক্রি করবা বলো? হ্যাঁ করবা? তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, আর আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আরও একটি ব্লগের সাথে দেখা হচ্ছে।